হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময় এক ব্যক্তি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমরা সবাই যেমন জানাজার নামাজ পড়ার জন্য জড়ো হই, মসজিদে আসি বা কোনো ময়দানে যাই, সবাই একত্রিত হলেন জানাজার নামাজ আদায় করবেন। সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে গেলেন, জানাজার নামাজ পড়বেন। এমত অবস্থায় তাদের মধ্য থেকে হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলতে লাগলো যে আমরা যে জানাজার নামাজ আদায় করার জন্য আসছি, ওই ব্যক্তিটা তো কাফনের ভিতরে নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফনের ভিতরে কি করতেছে? নড়াচড়া করতেছে। এক ব্যক্তি দেখে বলতেছে, অবাক হয়ে যিনি জানাজার নামাজ পড়াবেন, একটা মৃত মানুষকে লাশ ধোয়ার পরে কাফন পরায় যখন জানাজার নামাজের জন্য নিয়ে আসা হয়, তখন যদি দেখা যায় কাফনের ভিতরে নড়াচড়া করে, তখন সবাই কি তার কাছে যাওয়া সম্ভব? ভিতরে কি কাজ করবে? ভয় কাজ করবে। আজকে যে ভূমিকম্প হয়েছে, ঠিক না? শুধু বাচ্চারও নয়, আমি নিজেও ভয় পেয়েছি। আমি ভয়ে বারান্দার গ্রিলের মধ্যে শক্ত করে ধরে দাঁড়ায় রয়েছে আর বারবার শুধু পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গজব থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। এটা আমাদের জন্য একটা গজব। আমাদের জন্য কি গজব? তখন আমি ভেবেছিলাম যেভাবে গড় নাড়াচাড়া করতেছে, একটু সময় না কিন্তু মোটামুটি ভালো সময়, এমন ভাবে পুরোটা বিল্ডিং নাড়াচাড়া করতেছে, আমি ভাবছি যে হয়তো এখনই সময় শেষ, সাথে সাথে কালেমা পড়ে নিচ্ছি, মরণ তো হয়েও যেতে পারে, ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার, কি এত ভরসা করেন? কিসের এত অহংকার ভাই? কিসের এত দামাক? কিসের এত অহংকার? কি আছে আমাদের? কিছুই তো নাই। আছে আমাদের কিছুই? কিছুই নাই। মারা যাওয়ার পরে কিছুই থাকে না। যখন রুহুটা বের হয়ে যায় তখন আর কিছুই থাকে না, সব রাস্তা বন্ধ হয়ে যায়। তো যখন রুহুটা দেহের ভিতরে ছিল, ওই সময় আমাদের কি দরকার? এই আল্লাহর দান, আল্লাহর দেওয়া এই শরীর, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া শক্তি দিয়া এত অহংকারের, এত দেমাকের, এত তাকাব্বরি, এত অহংকার, এত অবহেলা, এত ক্ষমতা দেখানোর কি দরকার? কারণ ভিতর থেকে বাতাসটা বের হয়ে গেলে সব শেষ, মুহূর্তের ভিতরে শেষ। ভূমিকম্প শুরু হয়ে গেছে, বোঝা গেছে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেই জন্য ভূমিকম্প আসে আমাদের পাপের কারণে। কিসের কারণে? ঘূর্ণিঝড়, টর্নেডো, বিভিন্ন ধরনের গজব আসে কিসের কারণে? আমাদের পাপের কারণে। আমাদের পাপের কারণে। আমাদের পাপ বেশি হয়ে গেছে, আমাদের পাপ বেশি হয়ে গেছে। আমরা আল্লাহ থেকে সরে গেছি, আল্লাহর ভয় থেকে সরে গেছি। আমাদের ভিতরে বিন্দু মাত্র আল্লাহর ভয় নাই। আমরা মসজিদ থেকে বের হয়ে মিথ্যা বলি। তো মসজিদে আসলাম কার বয়ে? কথা বলেন না, কার বয়ে? আল্লাহর বয়ে। আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম পালন করার জন্য আসছি মসজিদ। মসজিদ থেকে বের হয়ে কি বলি আমরা? মিথ্যা বলি, মিথ্যা বলি। মসজিদ থেকে বের হয়ে সুদ খাই, মসজিদ থেকে বের হয়ে সুদ দেই, মসজিদ থেকে বের হয়ে অন্যের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করি, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে হারাম উপার্জন করি। আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ যদি নারাজ হয় ভূমিকম্প আসবে না বন্ধ হবে? কথা বলেন না। আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়, খুশি হয় না, আল্লাহ আমাদের উপর বেজার হয়ে যায়, ভূমিকম্প আসবে না বন্ধ হবে? বোঝা গেল আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আছে, ঠিক না বেঠিক? তাহলে এটা ওলিয়া উলিয়ার পাঠ। এই বাংলা জমিনটা, পূর্ণ ভূমিটা হলো ওলিয়া উলিয়া
মাটি যেই জমিনে ওলিয়া উলিয়ারা শুয়ে আছেন, একজন নয়, দুইজন নয়, 360 জন একসাথে বাংলার জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম কায়েম করে এই দুনিয়া থেকে পর্দা করেছেন। আল্লাহর ওলিরা যেই জমিনে আছেন, এই জমিনে ভূমিকম্প হওয়ার কথা না। বোঝা গেল আমরা আল্লাহর ওলিদের উপরও জুলুম করেছি। আমরা আল্লাহর ওলিদের উপরে কি করেছি? জুলুম করেছি। এমন জুলুম করেছি আল্লাহ উপর থেকে সহ্য করতে পারে না, আর আল্লাহর ওলিরা মাটির নিচে থেকে সহ্য করতে পারে না। আল্লাহর ওলিরা বলে আর সহ্য করতে পারতেছি না, এই নাফরমানদেরকে ভূমিকম্প দিয়া, টর্নেডো দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, গজব দিয়া ধ্বংস করো আল্লাহ। কারণ আল্লাহ ইজ্জতের কাছে, আল্লাহ ইজ্জতের কাছে আঘাত যখন লেগে যায়, আল্লাহ সহ্য করতে পারে না। ওই যে আল্লাহ বলেছেন হাদিসে কুদসির কথা, যে আমি আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে দিই, পৃথিবীর কেউ আর থামাতে পারবে না। আল্লাহর যুদ্ধ কিন্তু কঠিন যুদ্ধ। আপনি আমি গুনাহ করতে 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 পাহাড় বানায় ফেলছি। আল্লাহ নারাজ হয়ে গেছে। কথায় কথায় গুনাহ, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ, প্রত্যেকটা কাজে গুনাহ। আমরা চাইলেই গুনাহ হয়। কথা বলেন না, রাস্তায় বের হইলে কি হয়? প্রত্যেকটা কদমে গুনাহ হয়। রাস্তা দিয়ে থাকাইলেই গুনাহ হয়, কথা বলতে গেলেই গুনাহ হয়, প্রত্যেকটা কাজ করতে গেলেই গুনাহ হয়। আমরা মিথ্যা বলি, আর আমরা রাস্তায় বের হলে থাকাইলেই ব্যাপারটা নারী দেখি কি সব হবে নাকি? আমাদের প্রত্যেকটা কদমে গুনাহ হয়, আর আমরা এত গুনাহ করি, এত অন্যায় করি, তারপর আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহ নারাজ হয়ে গেছে। বন্ধুগণ আমার, এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময় মানুষ সব একত্রিত হলো জানাজার নামাজ আদায় করার জন্য। জানাজার নামাজে দাঁড়ায় গেল, দাঁড়ায়া দেখতেছে কি লোক জানাজার নামাজ হয়ে যাবে, দেখে কাপনের ভিতরে যে লাশটা রয়েছে, লাশটা নড়াচড়া করে, লাশটা নড়াচড়া করে। ওই লোক ডাক দিয়ে বলল, হুজুর জানাজার নামাজ পড়ে পড়েন, কাপনের ভিতরে লাশ তো নড়াচড়া করতেছে, এটা আগে দেখেন। যিনি জানাজার নামাজ পড়াবেন তিনি দৌড়ে গেলেন লাশের কিনারে। আরে লাশের কিনারে দৌড়ে গিয়া দেখতেছেন কাপনের ভিতরে লাশ নড়ে না, লাশ নড়ে না। হযরত আবু বকরের সময় ওই ইমাম দৌড়িয়ে গিয়ে দেখলেন তার গলার ভিতরে পা থেকে মাথা পর্যন্ত সব পেঁচায়া গলার ভিতরে পেঁচ দিয়া ধরে আছে। নাউজুবিল্লাহ কন্যা। এখনো কবরে দেয় নাই, এর আগে এই কাপনের ভিতরে সাপ আসলো কোত্থেকে? সাপ আসলো কিভাবে? সাপ নড়াচড়া করতেছে। এবার ঠাকায় দেখা যায় দুইটা পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলছে, দুইটা হাতের মধ্যে দুইটা বেরিয়া লাগাইয়া দিয়েছে, আর কাপনের উপর থেকে মানুষ দেখতেছে লাশটা নড়াচড়া করে। লাশ নড়ে না, লাশ নড়ে না, এখনো জানাজাই হয় নাই, লাশ নড়ে না। যখন যিনি জানাজার নামাজ পড়াবেন ইমাম সাহেব কাপনের কাপড়টা মুখটা খুলতে দিন, দেখেন সাপ পা থেকে গলা পর্যন্ত পেঁচায়া রাখছে, সাপটা নড়াচড়া করে। পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলছে, হাতের মধ্যে বেরিয়া লাগাইয়া ফেলছে, এখনো জানাজার নামাজ হয় না। মানুষ কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত অহংকার। মুহূর্তের ভিতরে যখন দেহের ভিতর থেকে বাতাসটা বের হয়ে যাবে, অক্সিজেনটা বের হয়ে যাবে, রুহটা বের হয়ে যাবে। এত টাকা দিয়ে খাট কিনেছেন, সেই খাটের ভিতরে পর্যন্ত আপনার স্ত্রী সন্তান রাখবে না, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন সেই খাটের ভিতরে আপনাকে রাখবে না, বলবে নামায়া দাও, তাড়াতাড়ি করো। কারণ মানুষ জানে 24 ঘন্টা হলে লাশটা পচে যায়, দুর্গন্ধ আসে, নাভিটা ছুটে যায়, লাশ থেকে গন্ধ আসে। খাট থেকে নামায়া দেয়, তাড়াতাড়ি গোসল দেয়, দাফন দেয়, তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দাফন করা দেয়। অথচ সেই মুহূর্তটা আসার আগে আমরা নিজেরে শুধরাইতে পারি না, নিজেরে শুধরাইতে পারি না। শয়তান এমন ভাবে আমাদেরকে পাকড়াও করেছে, শয়তানের পাকড়াওয়ের কারণে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, আল্লাহর ভয় অন্তর থেকে দূরে ফেলে দিয়েছি,
রাসূলের মুহাব্বত অন্তর থেকে সরায় ফেলেছি, আল্লাহর ভয় আমাদের ভিতরে আসে না, রাসূলের মুহাব্বত অন্তর তৈরি হয় না, যার কারণে সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বত এমন ভাবে করত, আল্লাহকে এত ভাবে ভয় পাইতো, আল্লাহর ভয় এমন ভাবে ছিল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবরস্থানের দিক দিয়ে হেঁটে যাইতেন, হযরত ওমর যখন কোন কবরস্থানের পাশ দিয়ে কবরের কাছ দিয়ে যখন হেঁটে যেতেন, হযরত ওমর চিৎকার করে করে কান্না করতে করতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবায়ে কেরাম হযরত ওমরকে পানি দিয়া অথবা ওনাকে চেষ্টা করার পরে যখন হুঁশ ফিরে আসতো, উনি আবার কান্না করতেন। জিজ্ঞেস করা হলো, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কেন তো কান্না করতেছেন? ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নবী মা আয়েশাকে বলেছেন, আয়েশা রে, আমার ওমরের আমল হলো আকাশের নক্ষত্র সমপরিমাণ। জোরে সুবহানাল্লাহ। আমার উমরের আমল হলো আকাশের নক্ষত্র পরিমাণ। তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক হয়ে যায় আর আকাশের নক্ষত্রগুলি যদি গণনা করতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি গণনা করে, তারপর আকাশের নক্ষত্র গণনা শেষ করতে পারবে না। না, ওই উমর কবরের পাশে গিয়া চিৎকার করে করে কান্না করে করে বেহুশ হয়ে যায়। উমর অজ্ঞান যখন ফিরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়, আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি এমন ভাবে কান্না করতেছেন কেন? উমর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি যখন কবরের পাশে আসি আমার ভিতরে এমন একটা ভয় তৈরি হয়ে যায়। এই কবরের ভিতরে লাইট নাই, আলো নাই, এই কবরের ভিতরে কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, বলতে কেউ নাই, উপরেও মাটি, নিচেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি। এই কবরের ভিতরে আমি উমর কিভাবে থাকবো? সেই ভয়টা আমার অন্তরের ভিতরে এসে গ্রাস করে। যখন সেই ভয়টা আমার অন্তরের ভিতরে গ্রাস করে, তখন আমি উমর আর ঠিক থাকতে পারি না, আমি জ্ঞান হারা হয়ে যায়। আমার অন্তরের ভিতরে ওই সময় বাঁধতে থাকে, আমি কবরে কিভাবে থাকবো? কবরে থাকার মাধ্যম হলো আল্লাহ পাকের দয়া ছাড়া কিছুই। হযরত উমর এই জন্য বুঝাই দিলেন, দুনিয়ার মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা যদি কবর থেকে বয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, আপনি আমি তো কিছুই না বন্ধুরে। আপনার আমার এমন আমল নাই, ইবাদত নাই, কিছুই নাই, নাই বলতে কিছুই নেই। ইহুদি খ্রিস্টানরা ইহুদির দলেরা আসলো, পাদ্রীরা আসলো, প্রায় 21 জন পাদ্রী আসলো হযরত ওমরের সাথে দেখা করবে, কথা বলবে। অর্ধ পৃথিবীর শাসক যিনি ওমরুল খাত্তাব, যে রাস্তা দিয়ে ওমর গিয়েছেন সেই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাওয়া হারাম হয়ে গেছে। ওমরের কত পাওয়ার ছিল। প্রায় 21 জন পাদ্রী আসছে, ইহুদি খ্রিস্টান পাদ্রী, তারা আসছে দেখা করার জন্য। আয়েশা বলে, তোমাদের রাজ্যের রাজা কোথায়? তোমাদের বাদশা কোথায়? তোমাদের খলিফা কোথায়? এবার মসজিদ নববীর মধ্যে যাওয়া হলো, ওমর নাই, মসজিদের বারান্দায় নাই, ভিতরেও নাই। হযরত ওমর ইবনুল খাত্তাবের হুজরার মধ্যে খোঁজা হলো, হুজরার ভিতরেও নাই। এবার দেখা গেল ওই দূরে একটা খেজুর গাছের নিচে একটা ঘোড়া বেঁধে রাখা হয়েছে। সবাই গেল ওই ঘোড়ার কিনারে গিয়ে দেখলো যে উমরের ঘোড়াটা খেজুর গাছের মধ্যে বাঁধা, আর খেজুর গাছের যে ছায়া জমিনের মধ্যে পড়েছে, ওই ছায়ার ভিতরে মাথার নিচে হাত দিয়া উমর ঘুমা। খেজুর গাছের ছায়া পড়েছে, ওই খেজুর গাছের ছায়ার উপরে অত পৃথিবীর শাসক যিনি, ওই ইহুদির বাচ্চা কথা বলতে পারে নাই, যেদিন উমর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, উমর ডাক দিয়ে বলেছে, নবী গো, আর ভয়ের কোনো কারণ নাই, আর লুকায়া আযান দিতে হবে না, নামাজ লুকায়া পড়তে হবে না। আমি ওমর কাবার কিনারে গিয়া ঘোষণা দিলাম, আজকে থেকে মুসলমানদের আযান প্রকাশ্যভাবে হয়ে যাবে। ওই দিন থেকে প্রকাশ্যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে চূড়ার উপর উঠে আযান হলো, নামাজ হলো জামাতের সাথে। উমর তলোয়ার নিয়ে কাবার কিনারে দাঁড়িয়ে আছে, কোন কাফেরের সাহস হয় নাই উমরের সাথে মোকাবেলা করা। সেই উমর অর্ধ পৃথিবীর শাসক, বাদশা। আর আমার আপনার দেশের বর্তমান সময়ের রাজা বাদশা। আপনি চিন্তা করেন, উমর ইহুদি পাদ্রীরা গিয়ে দেখে খেজুর গাছের ছায়ার নিচে ঘুমায়, নিচে কত ধুলাবালি পড়ে আছে। সবাই উমরের সাথে কথা বলল, মোলাকাত হলো। উমর বললেন, তাদেরকে মসজিদ নববীর বারান্দার মধ্যে নিয়ে যাও, আমি আসতেছি। উমর
ইহুদি পাদ্রীরা জিজ্ঞাসা করলো, ও ওমর, তুমি যে মাটির মধ্যে ঘুমায় রইলা, তুমি তো অর্ধ পৃথিবীর শাসক বাদশাহ, কিভাবে তোমার ঘুম আসে? মোর ডাক দিয়া বলায়, পাদ্রী রে, ঘরের ভিতরে ঘুমাইলে ঘুম আসে না, মসজিদে ঘুমাইলে ঘুম আসে না, ভয় লাগে, কারণ আমি তো মাটির নিচে চলে যাব। আমি যখন মাটির মধ্যে আমার দেহটা লাগাইয়া ঘুমাইতে যাই, সাথে সাথে চোখে ঘুম আসে। এই জন্য মাটির মধ্যে ঘুমাচ্ছি। মাটির মধ্যে ঘুমাইলে ভিতরে অহংকার থাকে না, আল্লাহর আকাশ ছাড়া আর কিছুই দেখা যায় না, একমাত্র আল্লাহর সাথে আমি উমরের কানেকশন হয়ে যায়। বন্ধুরে আমার, যে উমরের এত কিছু থাকার পরেও উমর কোন রাজত্ব দেখাতে গিয়া, রাজত্ব করতে গিয়া কোন ক্ষমতা দেখায় নাই। একদিন উমরের বেটা আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ও আব্বা জান, আমি বেতন পাই 500 টাকা, আর হুসাইন পাই 1000 টাকা বাইতুল মাল থেকে। আমি ইসলামের দ্বিতীয় খলিফা, উমরের বেটা আব্দুল্লাহ পাই 500 টাকা, আর আলীর বেটা হুসাইন পায় 1000 টাকা। এর কারণ কি? সে ইসলামের জন্য যে কাজগুলি করে আমি তো সমানই করি, সমবয়সী। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আব্দুল্লাহ শোনো, তুমি হলে উমরের বেটা, আর হুসাইন হলো রাহমাতুল লিল আলামিন, নবীর নাতি। তুমি হলে উমরের বেটা, আর হুসাইন হলো আলীর শের খোদা, আলীর ছেলে, জান্নাতি রমণীদের সর্দারিনীর সন্তান হুসাইন। শুধু জান্নাতি রমণীদের সর্দার হুসাইন নয়, হুসাইন হলো নিজেই জান্নাতি যুবকদের সর্দার, যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আফাদে মস্তকের ভিতরে আমার নবীজির ঠোঁট মোবারক লেগেছে, যার বাবাও সম্মানী, যার মাও সম্মানী, যার নানাও সম্মানী, সে নিজেও সম্মানী, যাকে আমার রাসূল ভালোবাসেন, আমি উমরও তাকে ভালোবাসি। এই জন্য তো বালক যখন ছিলেন ছোটবেলায়, হযরত হুসাইন আর হযরত উমরের বেটা আব্দুল্লাহ দৌড় প্রতিযোগিতা দিবেন। এমন অবস্থায় আব্দুল্লাহ হুসাইন দৌড় দিলেন। আব্দুল্লাহ হঠাৎ করে দৌড়ে চলে গেলেন সামনে। এমত অবস্থায় হুসাইন রাগান্বিত হয়ে বললেন, এই গোলামের বেটা, গোলামের বেটা, গোলাম মানে তুমিও গোলাম, তোমার বাবাও গোলাম। হুসাইন তো মিথ্যা বলে না, কারণ হুসাইন তো জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যিনি যুবকদেরকে পরিচালনা করবেন, জান্নাতীদেরকে, পুরুষদেরকে যিনি পরিচালনা করবেন, তিনি তো হুসাইন। হুসাইন গালি দিয়ে ফেললেন, এ গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ এই কথা শোনার পরে কান্না করতে করতে বাবার কাছে আসলো, এসে বলে, আব্বা জান, হুসাইন আমাকে গালি দিয়েছে। কি গালি দিয়েছে? গোলামের বেটা গোলাম। তখন হযরত ইমাম হুসাইনের গালি শুনে উমর ইবনুল খাত্তাব বললেন, আব্দুল্লাহ এটা কি সত্যি গালি দিয়েছে? হ্যাঁ, গালি দিয়েছে। হুসাইনের কাছে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, হুসাইন তুমি কি আমার আব্দুল্লাহকে গালি দিয়েছো? হ্যাঁ, আমি গালি দিয়েছি। তুমি কি জুমার মধ্যে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তুমি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? বলছে, হ্যাঁ বলতে পারবো। এই খবর হযরত আলীর কাছে চলে গেল। শুক্রবার দিন আসলো, জুমার নামাজের সময় হলো। উমর ইবনুল খাত্তাব দাঁড়ালেন, দাঁড়ায় সমস্ত মানুষের সামনে, মুসল্লিদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম শুনেন, হুসাইন আমার বেটা আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে, এটার সত্যতা আমি চাই। হযরত আলী জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে সত্যতা চাও? যে আমাকে লিখিত দিতে হবে। কি দিতে হবে? লিখিত লাগবে। আমি যে গোলামের বাচ্চা গোলাম, আমার লিখিত লাগবে, মুখে মানি না। আমি যে গোলাম, আমার বেটা আব্দুল্লাহ যে গোলাম, এটার লিখিত লাগবে, আমি মুখে মানি না। জুমার নামাজের ভিতরে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এবার হুসাইন বললেন, আমি লিখিত দেব। হুসাইন লিখিত দিলে, উমর গোলাম, উমরের বেটা আব্দুল্লাহ গোলাম। যখন লিখিত হয়ে গেল জুমার নামাজে, ওই লিখিত কাগজটা যখন উমরের হাতের মধ্যে গেল, উমর হাতের মধ্যে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে হাওয়া করে কান্না শুরু করে দিল। এ উপস্থিত সাহাবায়ে কেরাম শুনো,
হুসাইন আজকে আমাকে লিখিত দিয়েছে, আমি ওমর গোলাম, আমার বেটাও গোলাম, আমি লিখিত পেয়েছি, আমার আর কোনো আফসোস নাই। আমি এতদিন চিন্তায় ছিলাম, আমাকে নবীর গোলাম হতে পেরেছি। আজকে নবীর বেটা আমাকে স্বীকৃতি দিয়ে ফেলেছে, আমি নবীর গোলাম, আমার সন্তানও গোলাম, আমি স্বীকৃতি পেয়ে গেলাম। আমি সবার সামনে বলে দেই, হাশরের ময়দানে যদি আমার কাছে কোনো উপায় না থাকে, আমি পার হওয়ার মতো যদি কোনো রাস্তা না থাকে, আমি যদি নাজাত না পাই, জান্নাত না পাই, আমি হাশরের ময়দানে হুসাইনের লিখিত কাগজটা, গোলামের বেটা গোলাম কাগজটা আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে তুলে ধরে দিব। আপনার আমার মোহাব্বতে ওমর লিখিত চাইলো, লিখিত লাগবে, গোলামের বেটা গোলাম যে তুমি বলছো লিখিত লাগবে, এটা আমার প্রমাণ, কারণ এটাই আমার সম্বল। এই জন্য ওমর ইবনুল খাত্তাব হুসাইনের লেখা গোলামের বেটা গোলাম কাগজটা নিয়ে হাতের মধ্যে নিয়ে বুক ভরে গেল যে আমি আজকে স্বীকৃতি পেয়ে গেলাম, সার্টিফিকেট পেয়ে গেলাম, আমি গোলাম, আমি নবীর গোলাম, আমার সন্তান নবীর আওলাদের গোলাম, আমার আর চিন্তার কোনো কারণ নাই। কারণ যেই নবী হাশরের ময়দানে উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন, যেই নবী শাফাআত করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবীর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন জান্নাতের ভিতরে যুবকদের পরিচালনা করবেন, সে তার গোলাম যখন দুনিয়ার মধ্যে হয়ে গেছে, আখিরাতে তার গোলামের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, ভয় নাই, কারণ গোলাম ছাড়া মনিব কখনো জান্নাতে যায় না। এই জন্য তো নবী স্বীকৃতি দিয়েছেন বেলালকে, সুবহানাল্লাহ বলেন না? নবী স্বীকৃতি দিয়েছেন বেলালকে। বেলাল যখন হাউমাউ করে কাঁদলো, যখন বেলালের হাত থেকে আজানের দায়িত্বটা চলে গেল, বেলাল যখন কান্না করতে লাগলো, একদিন, দুই দিন, তিন দিন যখন চলে গেল, মুয়াজ্জিন যখন আজান দিল 3 দিনের মাথায় যখন ফজরের আজান দিল, যখন সুবহ সাদিক হয় না, বেলাল যখন মসজিদে নববীর কোণার ভিতরে বসে বসে যখন বেলাল কান্না করতেছে, এমত অবস্থায় নবীজি সুন্নত নামাজ আদায় করে জানালা দিয়ে দেখলেন যে সুবহ সাদিক হয় কিনা, হয় না। একবার, দুইবার, তিনবার নবীজি গিয়ে জানালা দিয়ে দেখলেন সুবহ সাদিক আর হয় না। এমত অবস্থায় সাহাবায়ে কেরামের মধ্যে একটা বলা বলি আরম্ভ হয়েছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন হয়তো ওয়াক্ত চিনে নাই, সময় চিনে নাই, সময় বুঝে নাই, আগে আজান দিয়ে ফেলেছে, যার কারণে সুবহ সাদিক হয় না। বলা বলি আরম্ভ হয়ে গেছে, কানাঘুষা আরম্ভ হয়ে গেছে। মতো অবস্থায় জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী তো মসজিদে নববীর মধ্যে, নবীর মসজিদে কি আজান হয় না? নবীজি বললেন, আজান হয়। 3 দিন যাবত নতুন মসজিদে নতুন মুয়াজ্জিন রাখা হলো, সুকণ্ঠের অধিকারী আজান দেয়, বেলাল আজান দেয়, তার মুখের মধ্যে সমস্যা হয়, আশহাদুর জায়গায় আশহাদু পড়ে। নতুন মুয়াজ্জিন ঢাকা হলে আবার জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়েছেন, নবীর মসজিদে গেল 3 দিন পর্যন্ত আজান হয় না। সুবহানাল্লাহ। আজান হয়, ইকামত হয়, জামাত হয়, 3 দিন পর্যন্ত আজান হয় না, ইকামত হয় না। নবীজি বলেন, না না, জিবরাইল 3 দিন ধরে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, জামাতের সাথে নামাজ আদায় হচ্ছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, নবীর মসজিদে 3 দিন পর্যন্ত কেন আজান হয় না, এটা আল্লাহ জানতে চায়। এবার নবীজি যখন এই বাণী শোনায়া দিলেন, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ একটা সংবাদ জানিয়েছেন, আল্লাহ বলেছেন আল্লাহ নিজে বেলালকে ভালোবাসে। আল্লাহ বেলালকে ভালোবাসে। আল্লাহ যারে ভালোবাসে তুমি নিচে টানাইবা কি কথা নাই? আল্লাহ যারে ভালোবাসে তুমি নিচে নামাইবা কিভাবে? তুমি যতই কুসাও, যতই পিছনে সমালোচনা করো, যতই গুতাগুতি করো না কেন, তুমি তো তারে নামানোর সাহস, যতই সমালোচনা করো না কেন, যতই বদনাম রটাও না কেন, যতই মিথ্যা অপবাদ দেও না কেন, আল্লাহ যারে উপরে উঠায় তুমি তারে নিচে নামানোর শক্তি নাই। সুতরাং ভালো হয়ে যাও, সুতরাং ভালো হয়ে যাও, চরিত্র পরিবর্তন করো, নবীর চরিত্র ঢুকাও, সাহাবায়ে কেরামের চরিত্র ঢুকাও। যখন নবীর রঙে তুমি রঙিন হয়ে যাবা, নবীর মুহাব্বত যখন কলবের ভিতরে জায়গা দিবা, ভিতর থেকে হিংসা অহংকার দূর হয়ে তোমার মধ্যে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত পয়দা হয়ে তুমি ওলি হয়ে কবরের ভিতরে, অহংকার দূর করবা না, ভূমিকম্পর মতো গজব আসবে, ঠিক না? ঠিক, অহংকার দূর করতে হবে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ
কাছে নোটিশ দিয়েছেন আল্লাহ বেলালকে ভালোবাসেন, আপনি নবীও বেলালকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমি জিবরাইল বেলালকে ভালোবাসি, এই সংবাদটা সমস্ত সাহাবায়ে কেরামের কাছে পৌঁছায় দেন। সমস্ত সাহাবায়ে কেরাম যেন বেলালকে ভালোবাসে আমার নবী বুঝে গেছে। বেলাল রে আয়। বেলাল মসজিদ নববীর এক কোণায় বসে বসে কান্না করতেছে। আমার নবীজি আগে বেলালকে বলেছিলেন, বেলাল রে কান্না করিস না, তুই বেলালের জন্য ফয়সালা আসবে আল্লাহর কাছ থেকে। তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভরসা করে, যার তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে, সে দুনিয়ার যত ফিতনা ফাসাদে আসুক না কেন, যত ভয়ঙ্কর বিপদে আসুক না কেন, সে ভয় পায় না। কারণ তাওয়াক্কুল কার উপর? তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সমস্ত সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? এই জন্য নামাজ কি ছাড়বেন নাকি পড়বেন? যদি নামাজ ছেড়ে দেন, ভিতর থেকে যদি আল্লাহর ভয়টা সরাইয়া দেন, ভিতর থেকে যদি মিথ্যা না সরাইতে পারেন, ভিতর থেকে হিংসা দূর না করতে পারেন, ভিতর থেকে অহংকার না দূর করতে পারেন, ভিতর থেকে যদি হারাম না দূর করতে পারেন, তাহলে এরকম গজব আসবে। ঠিক না ঠিক? ভিতর থেকে সব সরাইতে হবে, মসজিদমুখী হতে হবে, আল্লাহর ভয় অন্তরে লাগবে। যখন আল্লাহর ভয় নিয়া ভিতর থেকে সমস্ত কিছু ময়লা আবর্জনা ফেলে দিয়া যখন আল্লাহর ঘরে এসে আপনি সেজদা করতে পড়ে যাবেন, খোদা কি কসম লাগে, মাটি চিৎকার করে করে ওই সময় বলবে, আল্লাহ তোমার বান্দার ভিতর থেকে হিংসা অহংকার তাকাব্বুরি দেওয়া যা ছিল সব ধুয়ে মুছে ফেলে দিয়েছে, তোমাকে ভয় করে, তোমার রাসূলের মুহাব্বত অন্তরে জায়গা দিয়ে তোমাকে সেজদা দিচ্ছে, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ বলেন আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দাও। বুঝা গেল? ভিতর পরিষ্কার লাগে, ভিতর পরিষ্কার লাগে। বন্ধুরি আমার, এবার নবী বললেন বেলাল রে তুমি আযান দাও। বেলাল কি আযান দিলেন, আযানটা শেষ হতে দেরি হয়, সুবে সাদিক হইতে দেরি হয় না। এবার আমার নবীজি বেলালকে উপহার দিলেন। বেলালকে উপহার, বেলালকে বললেন বেলাল রে, আমি নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, এবার আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার যে বাহন থাকবে, যে বাহনে চড়ে আমি নবী জান্নাতের ভিতরে ঢুকবো, ওই বাহনের রশিটা, ওই বাহনের লাগামটা তুমি বেলালের হাতের মধ্যে থাকবে। আমি নবী ওই বাহনের উপরে বসা থাকবো, আর তুমি বাহনটার লাগাম ধরে ধরে আমার আগে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এটাই নবীর ভালোবাসার উপহার। ভালোবাসতে ভালোবাসার মতো বাসা। সাহাবায়ে কেরাম এত ধৈর্য ধরেছেন, এত ধৈর্য ধরেছেন, তারপরেও আল্লাহর ইবাদত ছেড়ে দেয় নাই, আল্লাহর কাছ থেকে গাফেল হয় নাই। ওই সময় কত কষ্ট ছিল, অথচ আমরা এত সুখ আমরা পাচ্ছি। এত সুখ ছন্দ পাওয়ার পরেও আমার ভিতরে, আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আমরা আল্লাহকে ভুলে গেছি। পাপের মাত্রা এত বেশি হয়ে গেছে যেন উহুদ পাহাড় সমপরিমাণ পাপ হয়ে গেছে। আল্লাহ সহ্য করতে পারে না, না পাইরা ভূমিকম্প দেয়। আল্লাহ সহ্য করতে পারে না বন্ধুরা। এই জন্য এই ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বিভিন্ন ধরনের গজব থেকে যদি বাঁচতে হয়, এখনো সময় আছে। ইমানটারে মজবুত করেন, মসজিদমুখী হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। ভিতর থেকে মিথ্যা সরাইয়া দেন, ভিতর থেকে অহংকার সরাইয়া দেন, ভিতর থেকে তাকাব্বুরি সময় সরাইয়া দেন, দেমাগ সরাইয়া দেন, ক্ষমতা সরাইয়া দেন, সবকিছু সরাইয়া নিরহংকারী হইয়া আল্লাহর ঘর মসজিদে আসেন, নামাজি হইয়া যান। নামাজের মধ্যে দাঁড়ান, আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর সাথে কথা বললে ভিতরে আনন্দ হবে, ভালো লাগবে। দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে, উজালা হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। এবার কাফনের কাপড় খোলা হলো, মনে আছে তো? কাফনের কাপড় খোলা হলো। খোলা হওয়ার পরে দেখা যায় ওই লোকটার পা থেকে মাথা পর্যন্ত সব পেঁচায়া নাড়াচাড়া করতেছে। লোকেরা বলতেছে লোকটা নড়ে কেন? আমরা জানাজার নামাজ দিব, এখন এই জানাজার নামাজ হচ্ছে কাফনের ভিতরে নড়ে চড়ে করেন। যিনি জানাজার নামাজ আদায় করবেন তিনি গিয়া দেখলেন যে কাফনের কাপড়ের ভিতরে লোকটা নড়ে না, লাশ নড়ে না। কাফনের কাপড়ের ভিতরে এই লোকটাকে সাপটা পেঁচাইয়া রাখছে।
হাতের মধ্যে লোহার শিকল দিয়া বাঁধা, পায়ের মধ্যে লোহার বেরিয়া লাগানো। এবার উপস্থিত সমস্ত জনতাগুলি এই দৃশ্য দেখার পরে সবাই ভয়ে আতঙ্ক হয়ে গেছে। এবার ওই লোকটার দেখতে পাইলেন তার শরীরের ভিতর থেকে সাপ কামড় দিয়া গোস্তগুলি টেনে টেনে খেয়ে নিচ্ছে। তার শরীর থেকে গোস্তগুলি কামড় দিয়া সাপ গোস্তগুলি খেয়ে নিচ্ছে। এই দৃশ্য দেখার পরে লোকেরা ভয় পেয়ে গেল। তখন লোকেরা যখন ওই সাপটাকে মারার জন্য গেল, সাপটাকে যখন মারতে সাপের কাছে গেল, সাপটার জবানটা খুলে গেল। সাপের জবান খুলে গেল, সাপ কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপের জবান খুলে গেল। সাপের জবান খুলে যাওয়ার পর সাপটা বলতে, তোমরা কাকে মারার জন্য আসছো? আমি তো সাপ নই, আমি তার গুনাহ। আমি সাপ নই, আমি তার বদামল। সে আমাকে এমন ভাবে ব্যবহার করেছে, সারা জীবন শুধু পাপ করেছে, পাপ করেছে। আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করতে পারে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি তার জীবনের সমস্ত পাপটাকে সাপ বানাই আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন তাকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। ثلاث خطايا الأولى كان إذا سمع الآذان لا يحيي الجماعة، والثانية يخرج الزكاة من ماله، والثالث لا يسمع قول العلماء وهذا الجمعة। লোকেরা সময় বলতে লাগলো তার অপরাধ কি। ওই সময় সাপ এই কথাগুলি বলতে লাগলো। তখন সাপটা ডাক দিয়ে বললো, লোকের তিনটা গুনাহ আছে। কয়টা গুনাহ? এই লোকের তিনটা জঘন্যতম গুনাহ আছে। এক নাম্বার হলো যখন সে আজান শুনতে পাইতো তখন জামাতে নামাজের জন্য মসজিদে যাইতো না। সাপ ডাক দিয়ে বলতে লাগলো, এই লোকের তিনটা অপরাধ আছে, তিনটা গুনাহ আছে, এই জন্য আমি সাপ আসছি তাকে ধ্বংস করার জন্য। এক নাম্বার হলো যখন আজান হতো ওই লোকটা মসজিদে নামাজের জন্য যাইতো না। দুই নাম্বার ওই লোকটা সে তার সম্পদের যাকাত কখনোই দিত না, সম্পদকে বাড়ানোর জন্য যাকাত দিত না। আর তিন নাম্বার কাজটা হলো যখন আলেমরা তাকে বুঝাইতো সে আলেমদের কথা শুনতো না। এই তিনটা অপরাধের কারণে আল্লাহ নারাজ হয়ে আমি তার জীবনের সমস্ত পাপকে সাপ বানায় পাঠাইছে দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য। তার কাপনের ভিতরে আমার কাজ শুরু করে দিয়েছি। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল-মানার গ্রন্থের মধ্যে এই ঘটনাটা এইভাবে নকল করা হয়েছে। জামাতে নামাজ পরিত্যাগ করার কারণে যদি এই পরিণতি হয় এবং আলেমদের কথা না শোনার কারণে যদি তার পরিণতি এমন হয়, বন্ধুরে আমার, এবং সম্পদের যাকাত না দেওয়ার কারণে যদি তার এমন পরিণতি হয়, তাহলে আমরা কত অপরাধ করি। আমরা সারা দিনের ভিতরে কত ধরনের অন্যায় করি, কোন হিসাব আছে? কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় চুগলখড়ি করি, কথায় কথায় মিথ্যা রটাই, সত্যটাকে মিথ্যা বানাই, মিথ্যাটারে সত্য বানাই, ছোটটারে বড় বানাই, বড়টারে ছোট বানাই। আমরা নামাজ ঠিকই আছে, নামাজ পড়তে শিখি, কিন্তু অন্যায়ও ঠিক আছে, মিথ্যা বলাও ঠিক আছে, পাপ করাও ঠিক আছে, চুগলখড়িও ঠিক আছে, জিনাও ঠিক আছে, ব্যভিচারও ঠিক আছে, সুদ খাওয়াও ঠিক আছে, সুদ খাওয়াও ঠিক আছে, হারাম কামাই করাও ঠিক আছে, সবই ঠিক আছে। আল্লাহ কয়, বান্দারে যতক্ষণ পর্যন্ত তোর কাছ থেকে বদ আমল বলি না সরাইতে পারবি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহেশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। আমাদের কাছ থেকে খারাপ কাজগুলি যখন যায় না, অন্যায়গুলি যখন আমাদের কাছ থেকে দূর হয় না, আমরা নামাজ ঠিকই করি, মিথ্যা বলা ঠিকই বলি, হারাম ঠিকই খাই, চুগলখড়ি ঠিকই করি, সুযোগ পাইলে আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেই, আরেকজনকে খারাপ বানানোর চেষ্টা করি, কিন্তু নামাজ ঠিকই পড়ে, নামাজ ঠিকই চলছে, ইত্রামিও ঠিকই চলছে, শয়তানিও ঠিকই চলছে। আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এখনো তোমাকে নামাজ ফাহেশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে নাই। বোঝা গেল তুমি আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করো নাই।
বোঝা গেল তুমি আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করো নাই। যদি আল্লাহর ভয় নিয়ে তুমি নামাজ আদায় করতা, তাহলে তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হতো না, অন্যায় কাজ হতো না, অশ্লীল কাজ হতো না। তুমি যদি তোমার ভিতরে আল্লাহর ভয় দিয়া তুমি নামাজ পড়ো, তোমার ভিতরে নবীর মুহাব্বত দিয়া যদি তুমি নামাজ পড়ো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। কারণ তাকওয়ার মাত্রা যত বেশি হবে, তুমি পরহেজগারও তত বেশি হবা। তাকওয়ার মাত্রা যত বেশি, পরহেজগারিতাও তত বেশি। এই জন্য আমাদের নামাজ এমন ভাবে পড়তে হবে যেন নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ এমন ভাবে আমাদের দিকে থাকান, রহমতের নজর দিয়া নামাজের ভিতরে থাকানোর সাথে সাথে, দাঁড়ানোর সাথে সাথে আমাদের ভিতর থেকে সমস্ত ময়লা আবর্জনা, দুঃখ, কষ্ট, অহংকার, যত ধরনের সব আছে আযাব, সবকিছু সরাই যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহকে ভয় করে, যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিব, আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা আল্লাহকে দেখি না, সেই ভয় যখন অন্তরে থাকবে, আমরা যখন নামাজ পড়বো, আজান হয়ে যাবে, যখন দোকান শাটার বন্ধ করে নামাজে চলে আসবো, ওই দোকানের মধ্যে বরকত দিবেন কে? যখন আজান হয়ে যাবে, ঘুম থেকে উঠে নামাজের জন্য চলে আসবো, আজান হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে যখন নামাজের জন্য চলে আসবো, আল্লাহ কয় তুমি যখন আমার হুকুম পালন করার জন্য আজান শুনে মসজিদে চলে আসলা, আমি আল্লাহ তোমার সমস্ত কাজে, তোমার ঘরে, তোমার ব্যবসায়, তোমার বাণিজ্যে, তোমার চলায়, তোমার কথায়, তোমার সমস্ত কিছুতে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিলাম। তুমি অপরন্ত বরকতের মালিক হয়ে যাবা, আর আমি আল্লাহ তোমাকে বান্দা থেকে বন্ধু বানায়া। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ যদি ছেড়ে দেই তাহলে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমাদেরকে আল্লাহর পাকের রহমত পাওয়া সম্ভব না। আমরা নামাজ ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছ থেকে সরে যাই, তখনই আল্লাহ পাক আমাদের জন্য আসমান থেকে গজব পাঠায়, জমিন থেকে গজব পাঠায়। সেই গজব গুলি এসে আমাদেরকে গ্রাস করতে থাকে। সুতরাং বোঝা গেল নিজেকে শুধরাতে হবে, নিজের ভিতর থেকে সমস্ত কিছু সরায়া আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ে সমস্ত গুনাহের কাজ শেষ করে দিয়া, বন্ধ করে দিয়া নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যদি নামাজি আপনি হয়ে যান, আপনি যদি তাকওয়াবান হয়ে যান, পরহেজগার বান্দা হয়ে যান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয় যখন তুমি রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, আমি রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে হাশরের ময়দানে জান্নাতের মালিক বানায়া দেব। আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবং সমস্ত শয়তানি কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে সরায় রাখা তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।